চাহিদা অনুযায়ী ডিজেল পাচ্ছে না চট্টগ্রাম বন্দরের সাথে সংশ্লিষ্ট দেশের বেসরকারি ইনল্যান্ড কন্টেইনার ডিপোগুলো। এরই মধ্যে জ্বালানি সংকটের শঙ্কায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে চিঠি দিয়েছে ডিপোগুলোর সংগঠন বিগটা। নেতারা যেটি জানিয়েছেন, প্রয়োজনীয় চাহিদা অনুযায়ী ডিজেল না মিললে বেসরকারি আইসিডিগুলোতে পণ্য লোডিং, আনলোডিং, ডেলিভারি কার্যক্রম স্থবির হয়ে পড়বে। এতে আমদানি রপ্তানি খাত ক্ষতিগ্রস্তও হবে। জহিরুল ইসলামের ক্যামেরায় প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। মধ্যপ্রাচ্য জুড়ে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল সংঘাতের কারণে জ্বালানি সংকটের প্রভাব পড়তে শুরু করেছে বেসরকারি ইনল্যান্ড কন্টেইনার ডিপো বা আইসিডিগুলোতে। আইসিডিগুলোতে কন্টেইনার ওঠানামার কাজে ব্যবহৃত হয় রিচ স্টেকার, সাইড লিফটার, টপ লোডার, ফর্কলিফটের মতো ভারী যন্ত্রপাতি। এগুলো সবই নির্ভর করে ডিজেলের উপর। ইনল্যান্ড কন্টেইনার ডিপোগুলোতে প্রতিদিন ডিজেলের চাহিদা ৬০ থেকে ৬৫ হাজার লিটার হলেও রাষ্ট্রায়ত্ত বিপিসির পদ্মা, মেঘনা ও যমুনা থেকে ডিজেল মিলছে চাহিদার ৬০ থেকে ৭০%। বর্তমানে যেটা হচ্ছে এই ৬০,০০০-৬৫,০০০ লিটারের মধ্যে ডিপোগুলো হয়তো দৈনিক ৬০ থেকে ৭০ ভাগ ডিজেল পাচ্ছে। এতে ডিপোগুলোকে তাদের কার্যক্রম রেশনিং করতে হচ্ছে। চট্টগ্রাম বন্দর ও চট্টগ্রাম নগরীর আশপাশে ২১টি বেসরকারি ইনল্যান্ড কন্টেইনার ডিপো বা আইসিডি রয়েছে। আইসিডিগুলো থেকে প্রতিদিন প্রায় ২,০০০ রপ্তানি পণ্যবাহী কন্টেইনার চট্টগ্রাম বন্দর হয়ে বিদেশের বিভিন্ন দেশের নির্দিষ্ট গন্তব্যে যাত্রা করে। তাই অফডকের কার্যক্রম স্থবির হলে দেশের আমদানি রপ্তানি পণ্য পরিবহনে সংকট তৈরি হবে, যে কারণে সেখানে ডিজেল সরবরাহের বিকল্প পদক্ষেপের দাবি তুলেছেন বন্দর ব্যবহারকারীরা। বর্তমান যে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ আসা যাওয়ার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, এটা যদি আরও বেশি দিন লিঙ্গার করে তাহলে হয়তো জ্বালানি সাশ্রয়ের ব্যাপারে বা জ্বালানি অল্টারনেটিভ পয়েন্ট থেকে সংগ্রহ করা বা অল্টারনেটিভ কোনো একটা সাপ্লায়ার থেকে সংগ্রহ করা, এটার ব্যাপারে সরকারকে জোর দিতে হবে এবং বর্তমানে যে জ্বালানি সংকট আমরা মোকাবিলা করছি সেটাকে সুষ্ঠু একটা ব্যবস্থাপনার মাধ্যমে এটাকে পরিচালনা করতে হবে। দেশের রপ্তানি খাত ও আমদানি পণ্যের সরবরাহ ঠিক রাখা এবং চট্টগ্রাম বন্দর গতিশীল রাখতে রাষ্ট্রায়ত্ত বিপিসি থেকে আইসিডিগুলোতে ডিজেল সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। এদের সংখ্যাটা হয়তো পাবলিকের যে গাড়ি বা মোটরসাইকেল, হন্ডা, এটার এত সংখ্যক না, চোখে হয়তো পড়তেছে না। এটার ইম্প্যাক্ট কিন্তু তার চেয়েও বেশি, কারণ তারা পোর্ট থেকে মাল খালাস করতে পারছে না, তারা হ্যান্ডলিং করতে পারছে না। আমার জানা মতো আরও একটা ইন্ডাস্ট্রি তাদের বাজারে তারা তেল নিতে পারতেছে না। তো এগুলোর ব্যাপারেও জরুরি ভিত্তিতে কার্যক্রম নেওয়া উচিত। এটাকে অবহেলা করার সুযোগ নাই। আগে তো হয়তো তারা ডিপো থেকে তেল নিত, দরকার হলে স্পেশালাইজড কিছু পেট্রোল পাম্পকে তারা এই ব্যাপারে আলাদা করে দিল, যে তাদের কাজে হবে শুধু। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এই যে যারা ইন্ডাস্ট্রিয়াল যারা আছে, অপারেটর যারা আছে, তাদেরকে এবং বিভিন্ন ইন্ডাস্ট্রির পাওয়ার সেক্টর আছে, এগুলোকে যাতে তারা তেল সাপ্লাই দেয় আর কি, ডেডিকেটেড কয়েকটা পাম্প করে দিতে পারে। বেসরকারি আইসিডিগুলো রপ্তানি পণ্যের প্রায় ১০০% এবং আমদানি পণ্যের প্রায় ২৫% হ্যান্ডেল করে। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দরের সাথে সংশ্লিষ্ট দেশের বেসরকারি ইনল্যান্ড কন্টেইনার ডিপোগুলোর জ্বালানির সংকটের শঙ্কা নিয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, ডিজেল সংকটের বিষয়ে বেসরকারি ডিপো মালিকরা কি বলছেন এবং এই বিষয়ে বন্দর কর্তৃপক্ষ কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন জানাবেন। অফডক রয়েছে, অর্থাৎ এগুলো হচ্ছে ইনল্যান্ড কন্টেইনার ডিপো। বিশেষ করে রপ্তানি পণ্য যেগুলো বিদেশে রপ্তানি হয় পণ্য, বিশেষ করে গার্মেন্টস পণ্য থেকে শুরু করে যেগুলো বাংলাদেশে উৎপাদিত হয়ে বাইরে যায়, সেগুলো বেশিরভাগই হ্যান্ডেল করে থাকে এইসব অফডক বা বেসরকারি ইনল্যান্ড কন্টেইনার ডিপোগুলো। তো এই কন্টেইনার ডিপোগুলোতে দৈনিক প্রায়
60 থেকে 70 হাজার লিটার ডিজেল প্রয়োজন, কিন্তু তারা বলছেন তারা এই ডিজেলটা পাচ্ছেন না, কারণ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের যে পদ্মা, মেঘনা, যমুনা এই 3টি কোম্পানি রয়েছে, তারা রেশনিং করে এখন ডিজেল দিচ্ছে এইসব অফডকগুলোকে। এ কারণে তারা যেটা বলছেন তাদের অনেকগুলো ভারী যন্ত্রপাতি চালাতে হয় কন্টেইনার হ্যান্ডেল করার জন্য। এইসব ভারী যে যন্ত্রপাতি সেগুলো আসলে ডিজেল যদি পর্যাপ্ত পরিমাণ না থাকে তাহলে কন্টেইনারগুলো তারা হ্যান্ডেল করতে পারে না। এখন যেহেতু রেশনিং করে দেয়া হচ্ছে, পর্যাপ্ত পরিমাণ ডিজেল পাচ্ছে না, তাই তারা তাদের যে গতিশীল কাজ রাখা কাজগুলোকে সেটা করতে তারা বেগ পেতে হচ্ছে। পর্যাপ্ত পরিমাণ দিনের চাহিদা অনুযায়ী কাজ তারা করতে পারছে না, অনেকগুলো ভারী যন্ত্রপাতি তাদের বন্ধ রাখতে হচ্ছে। এই কারণে তারা বলছেন যে এটি আমদানি রপ্তানি খাতকে প্রভাবিত করবে, কারণ চট্টগ্রাম বন্দরের অনেক কাজই এই অফডকগুলোর মাধ্যমে হয়। বিশেষ করে রপ্তানি পণ্যের প্রায় 100% হ্যান্ডলিং হয় এই অফডকগুলোর মাধ্যমে, আর আমদানি পণ্যের প্রায় 25% এগুলো হ্যান্ডেল করে থাকে। এর বাইরে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, সেটি হচ্ছে বাইরে থেকে যখন জাহাজ আসে, জাহাজগুলো কন্টেইনার প্রথমে চট্টগ্রাম বন্দরে রাখে আমদানি পণ্যগুলো, পরবর্তী এগুলো যখন খালি হয়ে যায় সেই খালি কন্টেইনারগুলো সবগুলো নিয়ে যাওয়া হয় এই 21টি অফডকে। অর্থাৎ এরপর পরবর্তীতে হয়তো কোনো জাহাজ আসলে সেই খালি কন্টেইনারগুলো এগুলো পাঠিয়ে দেওয়া হয়, অথবা রপ্তানি পণ্য বহন করে সেগুলো জাহাজে তুলে দেওয়া হয়। অর্থাৎ এই খালি কন্টেইনারগুলো ম্যানেজমেন্টের পুরো দায়িত্ব কিন্তু বেশিরভাগই পালন করে থাকে 21টি অফডক। ফলে এগুলোর যদি কাজ বন্ধ হয়ে যায় সেগুলো আমদানি রপ্তানি পুরো কার্যক্রমকে, অর্থাৎ এই পুরো কাজটাকেই ব্যাহত করবে। তাই অফডকগুলোর মালিকরা যেটা বলেছেন, তারা চাহিদা অনুযায়ী এখানে যে ডিজেল সেটি তারা চান, না হলে এই আমদানি রপ্তানি কার্যক্রম সেটি ব্যাহত হবে এবং পুরোপুরি সেটি সাপ্লাই লাইনে গিয়ে পড়বে, এবং নির্ধারিত সময়ে যদি রপ্তানি পণ্য বিদেশে না যায় সেক্ষেত্রে বায়ার এবং অন্যান্য যারা আছেন তারা সেই কার্যক্রমও বাতিল করে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়। তো এইসব জায়গা থেকে ব্যবসায়ীরা এবং আমদানি রপ্তানিকারকরা বলছেন যাতে ডিজেল সরবরাহ অফডকগুলোতে নিরবিচ্ছিন্ন রাখা হয়। ঈশা। প্রণবেশ, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আপনি থাকবেন সেখানে এবং আরো তথ্য সংগ্রহ করতে থাকুন। ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের বন্দর থেকে কন্টেইনার ডিপোগুলোর খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। নারী সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন পেতে সক্রিয় হচ্ছেন দিনাজপুরের বিএনপি নেত্রীরা। অনেকে এই কেন্দ্রের সাথে যোগাযোগ শুরু করেছেন, তুলে ধরেছেন নিজ নিজ দক্ষতা, বিভিন্ন কর্মকাণ্ড আর দলের প্রতি নিষ্ঠার নজির। খালিদ আরাফাতের তথ্য ছবিতে প্রতিবেদন। নির্বাচনে এককভাবে 209টি আসনে জয়ী হওয়ায় সংবিধান অনুযায়ী সংরক্ষিত 50টি নারী আসনের মধ্যে 35টি আসন পাবে বিএনপি। আর বিএনপি যেসব এলাকায় নারী সংসদ সদস্য পাবে, দিনাজপুর এর মধ্যে অন্যতম। দলীয় মনোনয়নে সবার আগে শোনা যাচ্ছে দিনাজপুর জেলা মহিলা দলের সভানেত্রী জিন্নাত আরার নাম। তিনি দাবি করেন বড় ভাই সাবেক সেনাপ্রধান ও সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমানের হাত ধরে তার রাজনৈতিক ক্যারিয়ারের শুরু। বিগত সরকারের সময় অত্যাচার নির্যাতনের মধ্যেও মহিলা দলের হাল ধরে রেখেছেন শক্ত করে। এছাড়া রাজনীতি ছাড়াও নানা সামাজিক কর্মকাণ্ডেও তিনি জড়িত। আমার ধ্যান ধারণা, আমার সবকিছু কিন্তু আমার রাজনীতি নিয়ে। আমি আমার নিজের ব্যক্তি জায়গা থেকে আমার কর্ম দিয়ে কিন্তু আমি এই জায়গায় উঠে আসছি। তো এরপরে যদি আমাকে ওই আসনের যোগ্য প্রার্থী মনে করা হয়, তাহলে আমি কিন্তু আমার সর্বস্ব দিয়ে আমি দলের কাজ করব। আলোচনায় আছেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও দিনাজপুর মহিলা দলের সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটি। তার দাবি, তিনি 3 দফায় পৌর কাউন্সিলর ছিলেন, সুতরাং তিনি নারী সংসদ সদস্য পদের অন্যতম দাবিদার। আমার যে সাংগঠনিক দক্ষতা, এটা যদি মাঠ পর্যায় থেকে আমার জনাব তারেক রহমানের কাছে এইটুকু আমার আবেদন, সে যাতে এই সংরক্ষিত আসনটি মাঠ পর্যায় থেকে জরিপ করে যাকে তাকে মনে হয় যে মানে এগিয়ে আছে তাকে নির্বাচিত করতে হবে, তবে কোনো লবিং বা কোনো ইয়ের মধ্যে দিয়ে নয়।